গত ২৫ মে রাতে রাজধানীর মধ্যপাড্ডায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধনকে। সামনে আসে শীর্ষ সন্ত্রাসীদের দ্বন্দ্ব। সিসিটিভি ফুটেজে শুটারদের চেহারা দেখা গেলেও এক সপ্তাহ পরও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। দ্রুত রহস্য উদ্ঘাটনের দাবি নিহতের পরিবারের। তদন্ত করে আমার বিচারটা পাওয়া দেয়, আমি যেন জানতে পারি যে কেন মারলো আর কারা মারলো। ২৭ মে রাজধানীর মিরপুরে দিনে দুপুরে ফাঁকা গুলি ছড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী সহকারীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় ৩৫ লাখ টাকা। এ ঘটনারও কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। ১০-১৫ বছর যাবৎ আসতেছি, বাসার থেকে যাইতেছি, কোনোদিন আমি এটা কল্পনা করিনি এই ধরনের ঘটনা ঘটবে। আমি সেই সরলতায় আমি আসছি। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি চাচ্ছি দ্রুত এটা একটা সমাধান হোক, সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা যাতে আরো সুন্দর হোক। ১৮ মে মগবাজারে যুবককে কুপিয়ে সর্বস্ব ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ২৪ মে পল্লবীর মেট্রো স্টেশনের নিচে একই কায়দায় ঘটে ছিনতাইয়ের ঘটনা। পল্লবী ও দক্ষিণখানে একদিনের ব্যবধানে ঘটে ৪টি খুনের ঘটনা। ওদের কাছে আকুতি করলাম যে আমার সব ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওরা আমাকে আরো আক্রমণ শুরু করলো। সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের পরেও থামছে না অপরাধ। ডিএমপির তথ্য বলছে ফেব্রুয়ারি থেকে মে এই ৪ মাসে ঢাকায় ৯৫টি খুনের ঘটনা ঘটেছে। এই সময়ে ছিনতাই ডাকাতি ঘটেছে ১৮৪টি। যদিও পুলিশের দাবি সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। মানুষের জীবনের সংক্রান্ত যে অপরাধগুলো রয়েছে সেগুলো আমরা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি এবং আশা করি নগরবাসীর যে একটা উৎকণ্ঠা যেটা বললেন আপনি, সেটার কোনো কারণে যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এই সাথে সাথে আমরা কিন্তু বেশিরভাগ ঘটনাই রহস্য উদ্ঘাটন করছি। বিশ্লেষক বলছেন পুলিশের অপরাধ নিয়ন্ত্রণ শুধু কাগজে কলমেই, মাঠ পর্যায়ে নেই কার্যকরী ভূমিকা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার প্রশ্নে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা কিংবা তাদের যে অভিযান বলি বিশেষ এই অবস্থায়, কিংবা তাদের যে টহল কার্যক্রম, তাদের সোর্সগুলোকে অ্যাক্টিভ করা বা তাদেরকে মনিটরিং করে তাদেরকে আরও বেশি কোথায় কি হচ্ছে, অপরাধীদের তৎপরতা কিংবা সাধারণ মানুষকে জিম্মি করে কেউ কোনো অপরাধের পরিকল্পনা করছে কিনা সেগুলোকে, এই তথ্যগুলো উদ্ঘাটন করার প্রশ্নে আইনশৃঙ্খলা বাহিনী তো একটা ঘাটতির মধ্যে আছে। সেই ঘাটতিটা অপরাধীরা কাজে লাগাচ্ছে। এভাবে চলতে থাকলে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় পরিস্থিতি আরও অবনতির শঙ্কা বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।